আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। এসো খাও বাঙালি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আমি এখানে 250 গ্রাম কাবলি ছোলা নিয়েছি এবং সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়েও নিয়েছি। এবং এটাতে কিন্তু প্রেশার কুকারে ঢেলে দিতে হবে, দিয়ে কিন্তু 2টো সিটি মারতে হবে। তোমরা চাইলে 3টেও মারতে পারো, তবে আমরা একটু শক্ত শক্ত খাই, তো সেক্ষেত্রে আমরা 2টো সিটি মারছি। ঠিক আছে, কাবলি ছোলা অতটা নরম হলে ভালো লাগে না খেতে। তারপরে বন্ধুরা, এখানে আমি কিন্তু হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি, এবং তারপরে কিন্তু আমি এখানে হাফ চামচের একটু কম কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ এটা সাদা থাকতে পারে, এই জন্য কিন্তু হলুদটা আগে ভাগে দিয়ে দিলাম। তো প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে কিন্তু আমি এখানে 2টো সিটি মেরে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু 3টেও মেরে নিতে পারো। এখানে আমি 2টো কিন্তু পেঁয়াজ নিয়েছি, এবং এখানে কিন্তু 8টা কাজু বাদাম নিয়েছি এবং একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে কিন্তু পেস্ট করতে হবে মিক্সারে। তো এই জন্য আমি কিন্তু ভালো করে দিয়ে দিচ্ছি। এবং যত পেঁয়াজের কায় বা মশলা বেশি করবে ততটাই কিন্তু তেল ঢালতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। এটা কিন্তু মাথায় রেখো, যত পেঁয়াজ কম তত তেল কম, ঠিক আছে? এবার এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে, আমি ঢাকনা খুলেও দিয়েছি এবং এখানে কিন্তু ঢেলে নিচ্ছি। এবং এই যে জলটা আছে, জলটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, এবং ভুলবশত কারণে আমি এই জলটা ছিল, ওই জলটা আমার দেয়া হয়নি, ঠিক আছে? কড়া বসিয়ে দিয়েছি, এখানে আমি কিন্তু সাদা তেল 70 গ্রাম মতো আছে সেটা দিয়ে দিচ্ছি। এবং এই তেলে কিন্তু আমরা পনিরগুলোকে কিন্তু ভেজে নেবো। এবং পনির কিন্তু ছোট ছোট করে কিন্তু আমি কেটে নিয়েছি। এবং তোমরা দেখতে পাচ্ছ পনির এখানে প্রায় 150 গ্রামের ওপরে পনির আছে। এবং এই পনিরটাকে কিন্তু হালকা করে ভাজতে হবে, খুব বেশি ডিপ কালার যাতে না হয়। এবং এর সাথে কিন্তু আমি আদার্স কিছু দেবো না, তার কারণ পনিরের সাথে কোনো রকম কোনো কিছু দিলে পুড়ে যেতে পারে, তলা ধরে যেতে পারে, বা তেতো হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি এখানে শুধু হালকা 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 ব্রাউন কালার কিন্তু করে তুলে নেব। কারণ পনির যদি দেখতে ভালো লাগে চোখে, কিন্তু সেটা কিন্তু খেতে খারাপ হবে, এটা আমি 100% বলছি। এবং এখানে দেখো হালকা কিন্তু ব্রাউন ব্রাউন এসছে, এবং সেখানে কিন্তু আমি তুলে নিচ্ছি। এর সাথে কিন্তু আরও তেল মেশাতে হবে, তারপরে কিন্তু আমি এখানে আলু ফ্রাই করব। তো আলুর আমি দেখাচ্ছি, আগে তেলটা দিয়ে দিই। এখানে টোটাল আরও তেল দিলাম, দিয়ে প্রায় এখানে 140 গ্রাম মতো তেল হয়েছে। এবং এই আলু কিন্তু ছোটো ছোটো করে পনিরের মতো সাইজে কেটে নিয়েছি, তেলের ওপরে কিন্তু দিয়ে দিলাম। এবং এগুলোকে কিন্তু পুরো একদম ব্রাউন কালার করে, একদম কড়কড়ে করে কিন্তু মচমচে করে কিন্তু তুলতে হবে। আগে তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা কিন্তু কড়কড়ে করে তুলতে হবে। দেখো, পুরো একদম ছাঁকা তেলে একদম ফুল ফ্রাই করতে হবে, যেরকম লুচি ফ্রাই করি। দেখো, একদম পুরো ফ্রাই হয়ে গেল, এরকমভাবে তুলতে হবে। কারণ এটার সাথে দিলে যা টেস্ট আসবে, ঠিক আছে, পুরো একদম বিয়েবাড়ি ফেল হয়ে যাবে। তারপরে বন্ধুরা, আমরা কিন্তু তেল ওখান থেকে কিছুটা তুলে নিয়েছি, অত তেল খেলে কিন্তু মানুষ রাতারাতি মারা যাবে। তারপরে কিন্তু বন্ধুরা, এখানে আমি যে পেস্টটা বানিয়েছিলাম কাজু বাদাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, সেটা কিন্তু দিয়ে দিলাম। এবং এই পেস্টটার সাথে কিন্তু সব রকম মশলা মিশিয়ে কিন্তু রান্নাটা করতে হবে, ঠিক আছে? তো দেখো, ভালো করে নাড়তে হবে যাতে তলা ধরে না যায়। অবশ্য আমি ননস্টিকের কড়া ব্যবহার করছি, সেক্ষেত্রে ধরে যাবে না, এটা আমি নিজেও জানি, কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু নাড়তে হবে। তো আমি যদি না নাড়ি, তোমরা কি আর নাড়বে? তো সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের জন্য আমি নেড়ে দিচ্ছি। আর মশলা যত ভালো করে কষাবে ততই কিন্তু রান্নার ফ্লেভারটা বাড়বে। তো সেক্ষেত্রে কিন্তু দেখো বন্ধুরা, আমি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে দিয়ে দিয়েছি। এবং তারপরে কিন্তু মশলাপাতিগুলো দিতে হবে, তো আমি ওপারে কিন্তু সব রেডি করছি। দেখো, তেজপাতা দিয়ে দিলাম, একটা ধুয়ে তেজপাতা দিয়েছি। তারপরে বন্ধু একটু হালকা করে নেড়ে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আমি এক্ষুনি কিন্তু তেল মশলা দিচ্ছি না, কারণ এক্ষুনি দিলে কিন্তু এক্ষুনি সব ধরে ধরে যাবে কোথায়। তো সেক্ষেত্রে কিন্তু আমি পেঁয়াজের কাঁচা যে গন্ধটা আছে সেটাকে কিন্তু আগে দূর করতে হবে। দেখো, তারপরে কিন্তু এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এটা কিন্তু কালার লঙ্কার গুঁড়ো ছিল, তীখা লাল লঙ্কা ছিল। এবং এখানে কিন্তু হাফ চামচ কিন্তু আমি হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। এবং তারপরে দেখো, হাফ চামচ কিন্তু আমি লবণ ব্যবহার করলাম। ঠিক আছে, অলরেডি আমরা লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করেছিলাম। এবং এখানে কিন্তু এমনি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল লাগে। ঠিক আছে, অলরেডি কিন্তু কাঁচা লঙ্কাও একটা দিয়েছিলাম ওখানে, মাথায় রাখতে হবে। তারপরে কিন্তু ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম খুব জোরে দিলে কিন্তু পুড়ে টুড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু দেখো, আমি অনেক আস্তে রেখে দিয়েছি, তোমরা বুঝতে পারছো। তো দেখো বন্ধুরা, তারপরে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এবং মশলাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে, যেন মনে হচ্ছে একটা বাটি নিয়ে তুলে খাই। তবে দেখো বন্ধুরা, এখানে আদা রসুন দিতে হবে, মাথায় রাখতে হবে। তো দেখো, আমি আদা রসুন এখানে দিয়ে দিলাম। তো আদা রসুন কিন্তু হাফ চামচের একটু বেশি ছিল, 1 চামচ দিলে একটু নাকে গন্ধ লাগতে পারে, তো সেক্ষেত্রে আমি হাফ চামচই প্রেফার করছি। এবং এখানে 1 চামচের বেশি, প্রায় 1.5 চামচ কিন্তু টক দই আমি দিয়ে দিলাম। তো টক দইটা না দিলে কিন্তু সেই সেন্টটা আসবে না, একটা বিয়েবাড়ি বিয়েবাড়ি ফিল হবে না, ঠিক আছে? এই চানা মশলা রান্না করার ধরন কিন্তু প্রায় তোমরা ইউটিউবে সার্চ করলে খুব খারাপ হলে হয়তো 50 থেকে 100 রকম ধরনের পেয়ে যাবে। তো
তবে আমি কিছু প্রেফার করি রান্নার স্টাইল, সেটা হচ্ছে দেখো, আমি এটা একরকম করছি, এরকম আরও 4 থেকে 5 রকমের রান্না যেটা আমার মনে হয় যে খুব ভালো হয়, সেগুলো আগামী দিনে কিন্তু আমি শেয়ার করব। এদিকে দেখো বন্ধুরা, সেদ্ধ করে রাখা কিন্তু কাবলি ছোলাগুলো কিন্তু দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি 2টো সিটি মেরেছিলাম, আর তোমরা কিন্তু 3টে সিটি মারবে, যেহেতু আমরা একটু শক্ত খাই, ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি। তো দেখো তোমরা 2টোও মারতে পারো, 3টেও মারতে পারো, 4টেও মারতে পারো। তবে তোমরা যদি গ্যাস বাঁচাতে চাও এই মুহূর্তে, তাহলে কিন্তু তোমরা বলবো যে 3টে 4টে সিটি মেরেই নিতে। দেখো আমি কিন্তু ভাজা আলু দিয়ে দিলাম, তারপরে কিন্তু বন্ধুরা এখানে ভালো করে নাড়তে হবে। এখন এই মুহূর্তে কিন্তু আমি পনিরটা দিচ্ছি না, কারণ এই সময় কিন্তু পনির দিলে কিন্তু এখানেই ভেঙে পুরো চুরমার হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমি পনিরটা একটু পরে দেবো। একটু ভালো করে নেড়ে নিই, নেড়ে নেওয়ার পরে তারপরে পনির দেবো, এখন দেওয়া যাবে না। অনেকটা মশলা শুকনো হয়ে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তারপরে আমি এই পনিরগুলোকে কিন্তু দিয়ে দিলাম। এই পনিরগুলোকে দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়তে হবে, যাতে পনিরটা ভেঙে না যায়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে বন্ধুরা এখানে কিন্তু আমাদের জল দিতে হবে। তোমরা গরম জলও দিতে পারবে, ঠান্ডা জলও দিতে পারো, কোনো আপত্তি নেই। তবে গরম জল দিলে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি আমি, এবং ফুটে যখন উঠবে মানে 15-20 মিনিট মতো আস্তে করে দেওয়া থাকবে। 15-20 মিনিট পরে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে আমাদের কিছু মশলা দিতে হবে, তো আমি চাপা দিয়ে দিলাম। তো এখানে 15-20 মিনিট হয়ে গেছে, এবং আমি 15-20 মিনিট পরে কিন্তু ঢাকনা খুলে নিচ্ছি। দেখো পুরো শুকনো হয়ে গেছে, ঝোল পুরো শুকিয়ে গিয়েছে, এবং দেখো দেখতে পারবে পুরো কাই হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি বিরিয়ানি মশলা 1/2 চামচ ব্যবহার করলাম, আর এই বিরিয়ানি মশলা রেসিপিটা খুব তাড়াতাড়ি আসছে। আর এখানে 1/2 চামচের একটু বেশি কিন্তু ঘি ব্যবহার করলাম। ঘি আর মশলা একসাথে মিক্স করে দিলে খুব সুন্দর কিন্তু সেন্ট হয়। আর ভালো করে একটু নেড়ে নিলাম, আর তারপরে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, আজকের এই চানা মশলা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো